যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হামাসের প্রভাব কমে আসার সঙ্গে সঙ্গে সেখানে নতুনভাবে সক্রিয় হয়ে উঠছে বেশ কয়েকটি অ্যান্টি হামাস সশস্ত্র গোষ্ঠী। এইসব গোষ্ঠী নিজেদের গাজার ভবিষ্যৎ নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো গঠনের শক্তি হিসেবে তুলে ধরলেও বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ মনে করছেন এই উত্থান গাজার রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলতে পারে। ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন গাজার কিছু এলাকায় এসব অস্ত্রধারী গোষ্ঠী অবস্থান নিয়েছে এবং তারা হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে। তবে তারা এখনও হামাস নিয়ন্ত্রিত ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রবেশ করতে পারেনি, যেখানে গাজার অধিকাংশ মানুষ বসবাস করে। এদিকে বিশ্লেষকরা বলছেন, নতুন এই শক্তিগুলোর উপস্থিতি গাজায় ক্ষমতার এক নতুন প্রতিযোগিতা সৃষ্টি করেছে। বহু বছরের অস্থিরতার পর গাজায় এখন যে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে একাধিক সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম ভবিষ্যতে আরও সংঘাত ডেকে আনতে পারে। অন্যদিকে সাধারণ গাজাবাসীও এই পরিস্থিতিকে উদ্বেগের চোখে দেখছেন। মানবিক সংকট, চিকিৎসা ও খাদ্যের অভাবের মাঝেও নতুন অস্ত্রধারী গোষ্ঠীর উত্থান তাদের জীবনে আরও অস্থিরতা তৈরি করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গাজায় স্থায়ী শান্তি, পুনর্গঠন ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে হলে প্রথমেই এসব নতুন মিলিশিয়ার সশস্ত্র প্রভাব কমিয়ে প্রশাসনিক ঐক্য গঠন করা জরুরি।